কখনো কখনো ইতিহাস এমন কিছু মানুষের জন্ম দেয় যারা মানুষ হয়েও মানুষ থাকে না, যারা মাটিতে হাঁটলেও আসমানের সাথে কথা বলে, যাদের জীবন হয় ইবাদতের আগুন, আর যাদের নিঃশ্বাসে থাকে মহান আল্লাহর নাম। তেমনই একজন মানুষ হযরত শাহ আলী কালান্দার রহমতুল্লাহ আলাইহি, যিনি 12 বছর দাঁড়িয়েছিলেন পানির বুকের ওপর, যার পায়ের মাংস খেয়ে ফেলেছিল মাছ, তবুও যার সেজদা ভাঙেনি, যার জিকির থামেনি, যার চোখের পানি শুকায়নি, যিনি ছিলেন না কোনো রাজা, ছিলেন না কোনো সেনাপতি, ছিলেন না দুনিয়াদার আলেম। তিনি ছিলেন আল্লাহর প্রেমে পাগল এক কালন্দর, হযরত আলী শাহ কালান্দার রহমতুল্লাহ আলাইহি। শেখ শরফুদ্দিন আলী কালান্দার চিশতিয়া তরিকার একজন সুফি সাধক ছিলেন, যিনি ভারতে বাস করতেন। ভারতের পানিপথের শহরে তার দরগাহ অবস্থিত, যা একটি ধর্মীয় তীর্থস্থান। তার আসল নাম ছিল শেখ শরফুদ্দিন, কিন্তু তিনি আলী শাহ কালান্দার নামেই অধিক পরিচিত। তার পিতার নাম শেখ ফখর উদ্দিন, যিনি তার সময়ে মহান পণ্ডিত এবং দরবেশ ছিলেন। আলী শাহ কালান্দার রহমতুল্লাহ আলাইহি, তিনি খুব অল্প বয়সে তার পড়াশোনা শেষ করেন এবং পরবর্তীকালে প্রায় 20 বছর দিল্লির কুতুব মিনারের নিকটে পড়াশোনা করেন। দিওয়ানে হযরত শরফুদ্দিন আলী কালান্দার নামে তিনি ফার্সি কবিতার একটি সংকলন প্রকাশিত করেন, যা পরবর্তীকালে খাজা শাহউদ্দিন কর্তৃক পাঞ্জাবি ভাষায় অনুদিত হয়। একটি সূত্রে জানা যায় তিনি 1209 খ্রিস্টাব্দের প্রথম দিকে ভারতের পানিপথে জন্মগ্রহণ করেন। তার দরগার সমাধি ফলকে ফার্সি ভাষায় লেখা আছে তার জন্মস্থান গঞ্জায়, যা বর্তমানে আজারবাইজান। এ থেকে বোঝা যায় তার বংশ হযরত আবু হানিফা থেকে এসেছে। 600 হিজরিতে হযরত আলী শাহ কালান্দারের পিতা ইরাক থেকে ভারতে আসেন এবং পানিপথে বসতি স্থাপন করেন। আলী মানে দাঁড়ায় আলীর সুবাস, আলীর গুণের আভাসধারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ও সাহসের গন্ধ অথবা ছোঁয়া যার মধ্যে আছে, অর্থাৎ হযরত আলী শাহ কালান্দার এমন একজন মানুষ ছিলেন যার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া, সাহস, ইলম ও আত্মত্যাগের গুণাবলীর সুবাস পাওয়া যায়। কালন্দর বলা হয় সেই দরবেশকে যিনি দুনিয়ার নিয়ম, সামাজিক মর্যাদা, সম্পদ, খ্যাতি সবকিছুকে তুচ্ছ করে শুধু মহান রব্বুল আলামিনের জন্য বাঁচেন। এই উপাধি তাকে দেয়া হয়েছিল কারণ তিনি দুনিয়ার সব মোহ ত্যাগ করে একাগ্র রিয়াজতে জীবন কাটিয়ে সর্বদা মহান আল্লাহ রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকতেন, মানুষের প্রশংসা বা নিন্দাকে গুরুত্ব না দিয়ে। হযরত আলী শাহ কালান্দার তৎকালীন বড় বড় আলেমদের কাছে ইলম হাসিল করেন। একসময় তিনি উপলব্ধি করলেন এই দুনিয়ার ইলমের সুনাম, মানুষের সম্মান, পদের মর্যাদা এগুলো কিছুই স্থায়ী নয়। মানুষ ক্ষমতার পেছনে দৌড়াচ্ছে, সম্পদের পেছনে দৌড়াচ্ছে, কিন্তু কেউ মহান আল্লাহর পেছনে দৌড়াচ্ছে না। এই জন্য তার অন্তর কেঁপে উঠল। এক রাতে দীর্ঘ ইবাদতের পর হযরত আলী শাহ কালান্দার সিদ্ধান্ত নিলেন, আমি দুনিয়ার সব ছেড়ে দেব, শুধু আল্লাহর হয়ে যাব। তারপর তার পেশা শিক্ষকতা ছেড়ে দিলেন, সাধারণ দরবেশের পোশাক পরলেন, নির্জন সাধনার পথে বের হয়ে পড়লেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমি শুধু তোমাকে চাই, দুনিয়া চাই না। এরপর তিনি বিলাসী জীবন ত্যাগ করলেন, সাধারণ পোশাক পরিধান শুরু করলেন, ঘরবাড়ি, সম্পদ, আরাম সবকিছু ছেড়ে দিলেন। শুরু হলো তার ফকিরি ও কালন্দরি জীবন। তিনি বহু দূর সফর করে এক কামেল অলির দরবারে পৌঁছান। সেখানে গিয়ে তিনি বায়াত গ্রহণ করেন এবং শুরু হয় মুজাহাদা অর্থাৎ নফসের সাথে যুদ্ধ, রিয়াজত অর্থাৎ কঠোর সাধনা, দীর্ঘ ইবাদত, ক্ষুধা, নীরবতা, নির্জনতা। তিনি এমন রিয়াজতে প্রবেশ করলেন দিনের পর দিন, যেখানে না খেয়ে থাকতেন, রাতের পর রাত না ঘুমিয়ে ইবাদত করতেন, মানুষের সাথে কথা কম বলতেন, নির্জনে আল্লাহর জিকিরে ডুবে থাকতেন। বছরের পর বছর তিনি নিজের নফসকে দমন করেন। দীর্ঘ সাধনার পর আল্লাহ তাআলা তার অন্তর খুলে দেন। তার দোয়ায় মানুষের সমস্যা সমাধান হতো। হতাশাগ্রস্ত মানুষ
আশার আলো পেত। গুনাহগাররা তওবা করত, কঠিন হৃদয় নরম হয়ে যেত। মানুষ তাকে বলতে শুরু করল, তিনি একজন আল্লাহর ওলি, একজন জীবন্ত দরবেশ। লোকমুখে প্রচলিত আছে বহু কেরামতের কাহিনী, যেমন দূর থেকে মানুষের মনের কথা বলে দেওয়া, বিপদে পড়া মানুষকে সাহায্য করা, শুকনো জমিতে দোয়া করে ফসল ফলানো, অসুস্থ মানুষকে সুস্থ করা। কিন্তু তিনি কখনোই এসব নিয়ে গর্ব করতেন না। তিনি বলতেন, এসব কিছুই আমার নয়, সবই মহান আল্লাহর দান। ইতিহাস বলে, নবীদের পরে আল্লাহ তাআলা যাদের মাধ্যমে তার কুদরতের নিদর্শন প্রকাশ করেন তারা হলেন আউলিয়ায়ে কেরাম। হযরত বু আলী শাহ কালান্দর রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমনই এক মহান ওলি, যার জীবনে এমন সব অলৌকিক ঘটনা ঘটেছে যা শুনলে মানুষের আকল থমকে যায়, আর অন্তর বলে ওঠে, এটা মানুষের শক্তি নয়, এটা আল্লাহর কুদরত। একটি ঘটনাই তাকে ইতিহাসে অমর করে দিয়েছে। লোকমুখে প্রসিদ্ধ আছে, তিনি একটানা 12 বছর পানির মধ্যে দাঁড়িয়ে ইবাদত করেন। পানি ছিল বুক পর্যন্ত। শীত, গরম, বর্ষা কিছুতেই তিনি নড়েননি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একই জায়গায় দাঁড়িয়ে তিনি জিকির করে গেছেন। তার পায়ের মাংস মাছ খেয়ে ফেলেছিল। লোকেরা কাঁদতে কাঁদতে বলতো, এ মানুষ না, এ যেন এক ফেরেশতা। মাছ তার পায়ের মাংস খেয়েছিল, কিন্তু আশ্চর্য ব্যাপার, তার রক্তপাত হতো না, তার শরীরে পচন ধরত না, তিনি অসুস্থ হতেন না, তার জিকিরে কোনো ব্যাঘাত ঘটত না। মানুষ বলতো, আল্লাহ তার শরীরকেও তার ইবাদতের অধীন করে দিয়েছেন। অনেক সময় মানুষ প্রশ্ন না করেই উত্তর পেয়ে যেত, মনের দুঃখ না বলেই সমাধান পেয়ে যেত। গুনাহ গোপন করে এসে কাঁদতে শুরু করত, কারণ তিনি তাদের সবার মনের কথা বলে দিতেন। লোকেরা বলতো, তিনি মানুষের চেহারা দেখেন না, তিনি কল্ব দেখেন। অনেক মুসাফির পথে বের হওয়ার আগেই তিনি বলে দিতেন, আজ যেও না। পরে জানা যেত সেই পথে ডাকাত ছিল বা দুর্ঘটনা হয়েছিল। তিনি আল্লাহর ইশারায় ভবিষ্যতের বিপদ টের পেয়ে যেতেন। অনেক পক্ষাঘাতগ্রস্ত, অন্ধ, কঠিন রোগে আক্রান্ত মানুষ তার কাছে এসে কান্না করত, দোয়া চাইত। হযরত বু আলী শাহ কালান্দর দোয়া করতেন, কখনো কখনো হাত বুলিয়ে দিতেন, তাতেই বহু মানুষ সুস্থ হয়ে ফিরে যেত। এক জালিম শাসক তার এক ভক্তকে জুলুম করছিল। তিনি শুধু বলেছিলেন, আল্লাহ দেখছেন। কিছুদিনের মধ্যেই সেই শাসক ক্ষমতা হারায়। এক ব্যক্তি তার মাজারে এসে কাঁদছিল, বড় বিপদে পড়ে। রাতে স্বপ্নে তাকে বলে দেয়া হলো তার সমাধান। পরদিনই সব সমস্যার সমাধান হয়ে গেল ওই ব্যক্তির। হযরত বু আলী শাহ কালান্দরের ইন্তেকালের পরও মানুষ তাকে স্বপ্নে দেখে, এবং স্বপ্নে দেখে সমস্যার সমাধানও পায়, বিপদ থেকে বাঁচে, আল্লাহর সাহায্য পায়। কারণ অলিগণ মরেন না, তারা আল্লাহর কাছে জীবিত থাকেন। হযরত বু আলী শাহ কালান্দর রহমতুল্লাহ আলাইহির কারামত আমাদের শেখায়, শক্তি মানুষের নয়, শক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আর আল্লাহ যাকে ভালোবাসেন তার মাধ্যমে তিনি কুদরত দেখান। হযরত বু আলী শাহ কালান্দর ছিলেন অত্যন্ত বিনয়ী, দরিদ্রদের বন্ধু, ইয়াতিম ও মিসকিনদের আশ্রয়স্থল, সদা হাস্যোজ্জ্বল, অল্পভাষী, গভীর চিন্তাশীল, রাতে ইবাদত, দিনে মানুষের খেদমত, এটাই ছিল তার জীবন। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে মানুষকে নামাজের দাওয়াত দিতেন, তাওহীদের শিক্ষা দিতেন, শিরক ও বেদাত থেকে বাঁচতে বলতেন, আখিরাতের ভয় দেখাতেন, আল্লাহর প্রেমের কথা শোনাতেন। হাজার হাজার মানুষ তার হাতে তওবা করে মহান আল্লাহর পথে ফিরে আসে। দীর্ঘ 115 বছরের কাছাকাছি নুরানি জীবন কাটিয়ে একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন। 1324 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে তার কথা ছিল, দুনিয়াকে বিদায় দিচ্ছি, আমি যাচ্ছি আমার রবের কাছে। তোমরা নামাজ ছেড়ো না, আল্লাহকে ভুলে যেও না। অতঃপর শান্ত অবস্থায় হযরত আলী শাহ কালান্দর রহমতুল্লাহ আলাইহি ইহকাল ত্যাগ করে পরলোকে পাড়ি জমান। ভারতের পানিপথে আজও তার মাজারে দূর দূরান্ত থেকে মানুষ আসে, দোয়া করে, কান্না করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। তার জীবন
আজও মানুষকে শেখায় দুনিয়া নয়, আল্লাহই আসল। হজরত বু আলী শাহ কালান্দরের মাজার আজও একটি বড় আধ্যাত্মিক কেন্দ্র। আজও তার মাজারে মানুষ যায়, চাদর চড়ায়, চোখের পানি ফেলে। কিন্তু প্রশ্ন হল, আমরা কি তার জীবন থেকে কিছু শিখি? আমরা কি পারি এক ওয়াক্ত নামাজ নিয়মিত করতে, একটু হারাম ছেড়ে দিতে, একটু গুনাহ থেকে সরে আসতে, একটু বেশি করে আল্লাহকে মনে করতে? প্রিয় শ্রোতা, এই কাহিনী শুধু শুনবার জন্য নয়, এই কাহিনী নিজের জীবন বদলানোর জন্য। হজরত বু আলী শাহ কালান্দর রহমতুল্লাহ আলাইহে আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা আজও জীবিত। যে শিক্ষা বলে, দুনিয়াকে যত কম ধরবে, আল্লাহকে তত বেশি পাবে। চলুন আজ এখানেই একটি নীরব সিদ্ধান্ত নেই। আমরা হয়তো কালান্দর হতে পারবো না, কিন্তু আমরা অন্তত আল্লাহর দিকে ফিরে তো যেতে পারি। চলুন আজ থেকেই শুরু করি একটু বেশি দোয়া করা, একটু বেশি কান্না, একটু বেশি নামাজ, আর একটু কম দুনিয়া। শেষ পর্যন্ত আমাদের সবাইকে যেতে হবে ঠিক তার মতোই। শুধু পার্থক্য হবে, তিনি গেছেন রবের কাছে বিজয়ী হয়ে, আর আমরা? এই প্রশ্নটাই আজ রেখে গেলাম আপনার জন্য।